ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংস। সাম্যের গান গাহি সাম্যের গান, সাম্যের গান গাহি সাম্যের গান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি ইসলামী গানের সর্ববৃহৎ রিয়ালিটি শো ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংস। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাই মাহে রমজানের অশেষ মোবারকবাদ। বরাবরের মতোই আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। চলুন দর্শক, তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে সর্বপ্রথমে রয়েছেন আমাদের গ্র্যান্ড জাজ মুস্তাফা জামান আব্বাসী স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন নজরুল একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিন্টু রহমান স্যার। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের এ পর্বে অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। এ পর্বে আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রৌনক আরা রাসেল। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সপ্তম রাউন্ডের দ্বিতীয় পর্বে 4 জন প্রতিযোগী পারফর্ম করবে। চলুন দর্শক, মায়ের গান নিয়ে কারা থাকছে এক নজরে দেখে আসি। ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংসে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও আরও কি কি পুরস্কার থাকছে চলুন দর্শক এক নজরে দেখে আসি। প্রথম স্থান অধিকারকারীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 1 লক্ষ টাকা। দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 50,000 টাকা। তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 25,000 টাকা। এছাড়া শীর্ষ 10-এ থাকা বাকি 7 জন প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা করে। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের ওয়ার্ড্রপ পার্টনার কে ক্রাফট। এবারে চলে যাচ্ছি মূল প্রতিযোগিতায়। শুরুতেই ডেকে নেব আমাদের জয়পুরহাটের বন্ধুকে। মঞ্চে আসছে মোহাম্মদ রুম্মান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গানটি গীতিকার এবং সুরকার মিল্টন খন্দকার। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো গো শক্ত মাটিতে, মাগো শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছ মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি,
একলা ফেলে চলে যেও না, অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না। আমি কেমন করে দিন কাটাবো ও মা, তোমায় ছেড়ে ভেবে দেখো না মাগো, একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে? তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। সাম্যের গান। ভাইয়া চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, কেমন লাগলো আপনার কাছে? গানটার মর্মটা খুব সুন্দরভাবে উপলব্ধি করার প্রয়োজনীয়তা আছে, কারণ গানটা মাকে নিয়ে। কাজে ওই যে কথাগুলো উচ্চারণ করলাম যে এটার মধ্যে আধুনিকতার, যেটা আধুনিক গান, কাজে আধুনিকতা স্পর্শিত হতে হবে। জি স্যার। তুমি খুব ভালো গেয়েছো, তোমার গলার যেরকম বিস্তৃতি ঠিক সেরকম তোমার আবেগ খুব ভালোভাবে পরিস্ফুট হয়েছে। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার, আপনার মতামতটা নেব। তোমার গলা নিঃসন্দেহে ভালো। আমার মনে হয় যে এই বয়সে যেটুকু করছো সেটুকু অনেক ভালো, আগামীতে অনেক চেষ্টা করলে অনেক ভালো করতে পারবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় আবু বকর সিদ্দিক স্যার, আপনার মতামতটা নেব। যিনি গাইছেন, না আমার কাছে খুব ভালো লেগেছে, কণ্ঠটা খুব চমৎকার এই বয়সে, এবং একেবারেই যন্ত্রানুষঙ্গ ছাড়া সে যেভাবে গানটি করেছে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি ওর উত্তর অনেক মঙ্গল কামনা করি। আমি আশা করছি যে সে এই কণ্ঠ নিয়ে যদি চর্চা করে যায় তাহলে অনেক অনেক দূর এগিয়ে যাবে। অনেক অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ স্যার। ভাইয়া তোমার জন্য শুভকামনা রইল, তুমি সামনে এগিয়ে যাও। সাম্যের গান। সুপ্রিয় দর্শক, এবারে ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে খুলনার বন্ধু জান্নাতুল ফেরদৌস সাদিয়া। আসসালামু আলাইকুম। এই গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় খান আতাউর রহমান এবং গানটির শিল্পী রুমানা ইসলাম। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহই নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথা শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে
শিখেছি, তাই তো বলি তোমার মতো মরমী কেউ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সে পানিতে ধুয়ে মাগো কোলেতে লৌটানি। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে লৌটানি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি। তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহা, ত্রিভুবনে তাহার কেহই নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। সাম্যের গান। চলো আপু, আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। ফাতেমাতুজ জোহরা ম্যাম, কেমন লাগলো আপনার কাছে? তোমার গলায় গানটা বেশ মানিয়েছে, গানটা গলার যে তোমার গতিটা বেশ অনায়াস একটা গতি ছিল, জাম্প করেনি, ধাক্কা খায়নি, ভালো হয়েছে গানটা। অনেক ধন্যবাদ ম্যাম। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার। আমি খুবই খুশি হয়েছি গানটা শুনে। আমার খানাতে আমার বন্ধু ছিলেন, তিনি আমাকে না বলে চলে গেলেন। তোমরা যদি কেউ আমার কাছে শিখতে আসতে তাহলে খুব ভালো হতো, আমি গানটা সুন্দর করে শিখিয়ে দিতে পারতাম। রৌনক আরা রাসেল ম্যাম, আপনার মতামতটা একটু নেব। ভালো লেগেছে, গলাটা মিষ্টি, আরও ভালো হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ম্যাম। আপু, তোমাকেও ধন্যবাদ এবং তোমার জন্য শুভকামনা, তুমি সামনে এগিয়ে যাও। সুপ্রিয় দর্শক, দেখছেন ইসলামী গানের সর্ববৃহৎ রিয়ালিটি শো ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। সাম্যের গান। এবারে ডেকে নেব পরবর্তী প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসছে নীলফামারীর বন্ধু রুমি খান। আসসালামু আলাইকুম। এই সেই ঘর, এই সেই খান, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, এই সেই ঘর, এই সেই খান, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলি নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলি নাকি খোকা। বুকের ভেতর টানুরে চড়ে ওঠে
আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো স্মৃতি মা বুঝি আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো স্মৃতি মা বুঝি আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি মায়ের ছবিটা প্রেমে বাঁধানো আমার দিকে চেয়ে আছে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে সাম্যের গান। চলো আপু আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, কেমন লাগলো আপনার কাছে? রুমি খান, তোমাকে আমি বলছি তুমি গান ছাড়বে না, তুমি গানকে ভালোবাসবে, তোমার আত্মার সঙ্গে সম্পৃক্ত করবে, যে কোনো পরিস্থিতি আসুক তুমি সেটাকে উতরে যাবে। এবং সঙ্গীত কিন্তু নিজের জন্যে, তোমরা শুনে অবাক হয়ে যাবে কিংবা অবাক হবে না, তাও হতে পারে যে আমি নিজেকে নিজে গান শোনাই। তুমি অনেক ভালো ভালো গান করবে, এটি আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার, আপনার মতামতটা নেব। তুমি ভালো করো, ভবিষ্যতে ভালো করো, এই কামনা করি, এই দোয়া করি। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় আবু বকর সিদ্দিক স্যার, আপনার কাছে জানবো কেমন লাগলো? রুমি খানের কণ্ঠস্বর অনেক অনেক সুন্দর এবং অনেক ভালো গান গেয়েছে সে। চর্চার মাধ্যমে সেই কণ্ঠটিকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এই কামনা এবং অনেক অনেক দোয়া থাকলো তোমার প্রতি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আপু, তোমার জন্য শুভকামনা রইল। সাম্যের গান। সুপ্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি এ পর্বের শেষ প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসছে রাজশাহীর বন্ধু হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গানটির গীতিকার মামুন সারওয়ার এবং সুর করেছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রকুনুজ্জামান। বাঁশের পালকি চইড়া মাগো মা, বাঁশের পালকি চইড়া মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চইড়া মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার পাশে,
একটু ভালোবাসো না মা, আদর করে রাখো। বুকে বড় স্বপ্ন ছিল, থাকবো তোমার পাশে। কেউ তো ভালোবাসে না মা এই দুনিয়ার পরে। একটুখানি কও না কথা, ও একটুখানি কও না কথা, ভাসি নয়ন জলে। কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো। যাও না আমায় বলে। বাঁশের পালকি চইড়া মাগো, যাও যে কোথায় চলে। কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো। যাও না আমায় বলে। তুমি ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে। কেউ তো ভালোবাসে না মা এই দুনিয়ার পরে। তুমি ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে। কেউ তো ভালোবাসে না মা এই দুনিয়ার পরে। ও দয়াময় আমার মাকে, ও দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে। কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো। যাও না আমায় বলে। বাঁশের পালকি চইড়া মাগো, যাও যে কোথায় চলে। কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো। যাও না আমায় বলে। বাঁশের পালকি চইড়া মাগো, মাশাআল্লাহ ভাইয়া, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার, কেমন লাগলো? আমি অনেকগুলো এপিসোডে লক্ষ্য করেছি যে তোমার গলার মধ্যে মানে একটু অলরাউন্ডার তুমি এরকম একটা ভাব আছে। তুমি যে গানটি করেছো সেই গানটি ভালোই লেগেছে, কারণ তোমার কণ্ঠটা
পরিচালিত ভালো, তোমার গান চালিয়ে যেও, তোমার একটা ভবিষ্যৎ আছে, তুমি চেষ্টা করলে একটা শিল্পী হতে পারবে, এটা আমার চিন্তা। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো? ওর ভয়েসটা খুব অনেক ডাইমেনশন আছে ভয়েসে, যেটা ইউটিলাইজেশন অনেক ভালো হতে পারে, কিন্তু তুমি গান করতে পারো, তোমার একটা প্যাশন আছে গানের জন্যে, সেটা করতে পারো। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। শ্রদ্ধেয় রৌনক আর রাসেল ম্যাম, আপনার মতামত নেব। গানটা খুব ভালো লেগেছে, তুমি হৃদয় দিয়ে গান গিয়েছো, অনেক দরদ দিয়ে গানটা গিয়েছো, নিশ্চয়ই তুমি ভালো করবে একদিন। তোমার জন্য শুভকামনা রইল, তুমি সামনে এগিয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেখছেন ইসলামী গানের সর্ববৃহৎ রিয়েলিটি শো ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। আমরা একে একে শুনে নিয়েছি 4 জন প্রতিযোগীর গান। এবারে ফলাফল ঘোষণার পালা। ফলাফল জানিয়ে দেব। চূড়ান্ত ফলাফল ইতিমধ্যেই আমার হাতে এসে পৌঁছে গেছে, ফলাফল আপনাদেরকে জানিয়ে দেব। তবে তার পূর্বে আমি আজকের এই পর্বের 4 জন প্রতিযোগীকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। রুম্মান হোসাইন, জান্নাতুল ফেরদৌস সাদিয়া, রুমি খান এবং হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবে 3 জন এবং 1 জন আজ এই মঞ্চ থেকে বিদায় নেবে। মোহাম্মদ রুম্মান হোসাইন, তোমার কাছে সর্বপ্রথমে আসছি। তোমার কাছে জানতে চাই, কি মনে হচ্ছে ভাইয়া, পরবর্তী রাউন্ডে কি তুমি আমাদের সাথে যাবে নাকি যাবে না? আমার প্রতিযোগী যারা ছিল আমার সঙ্গে, তারা সকলেই ভালো গেয়েছে। আমি বলছি তারা অনেক ভালো গেয়েছে, আমার থেকে অনেক ভালো গেয়েছে আমি মনে করি। ঠিক আছে ভাইয়া, ফলাফল আমরা এক্ষুনি জানবো। জান্নাতুল ফেরদৌস সাদিয়া আপু, তোমার কাছে জানবো যে তোমার কি মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে কে যাবে? আজ যে 4 জন পারফরমেন্স করেছি আমরা সবাই ভালো গেয়েছি, সবার পারফরমেন্সই ভালো ছিল। আমি আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে আপু, আমরা জানবো। রুমি খান, তোমার কাছে জানতে চাই, তোমার কি মনে হচ্ছে, তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবে নাকি আজই শেষ পারফরমেন্স? আমি চেষ্টা করেছি ভালো করার, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল, তোমার কি মনে হয় কে যাবে আমাদের সাথে আর কে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের অনেক আগেই আমাদের ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছে যে কখন, কোন সময়, কখন সে কি করবে না করবে, সেটা অনেক আগে ঠিক হয়ে আছে। এখন শুধু শোনার পালা আর কি। ঠিক আছে, ফলাফল আমি সামনে দেখতে পাচ্ছি। মোহাম্মদ রুম্মান হোসাইন, জান্নাতুল ফেরদৌস সাদিয়া, রুমি খান এবং হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল, তোমাদের 4 জনের মধ্য থেকে যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল। অনেক অনেক অভিনন্দন ভাইয়া, তোমাকে অনেক অনেক শুভকামনা। বাকি থাকছে মোহাম্মদ রুম্মান হোসাইন, জান্নাতুল ফেরদৌস সাদিয়া এবং রুমি খান। এই 3 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে যাচ্ছে তার নাম মোহাম্মদ রুম্মান হোসাইন। অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকেও। জান্নাতুল ফেরদৌস সাদিয়া এবং রুমি খান, তোমাদের 2 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে জান্নাতুল ফেরদৌস সাদিয়া। অনেক অনেক অভিনন্দন আপু তোমাকে। রুমি খান, তোমার জন্য রইল আমাদের দোয়া, শুভকামনা, এবং তুমি সামনে আরো এগিয়ে যাও, আমরা সব সময় সেই দোয়া করি। দর্শক, আমাদের বিদায়ী বন্ধুর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং 10,000 টাকার চেক। তার হাতেই পুরস্কার তুলে দেবার জন্য আমি মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের অতিথিবৃন্দকে। দর্শক, এবারে আমাদের বিদায়ী বন্ধুর হাতে ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে চেক এবং গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথিবৃন্দ। সুপ্রিয় দর্শক, এর মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে আজকের পর্ব। ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এনটিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থেকে উঠে আসে যে গান,
মাটি আর মানুষের দৃঢ় বন্ধনের গান। উথলে উঠুক হৃদয়ে কণ্ঠ উঠুক গে, সাম্যের গান।